হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি, আজকে আবার কিন্তু বেলুড়ে এসেছি। এবার বেলুড় আসা মানেই ট্যুর ভিডিও, আর কি আছে, বেলুড়েতে একটাই জায়গা বেলুড় মঠ, আর কি আছে। হ্যাঁ অবশ্যই কিন্তু বেলুড় পরিচিতই হচ্ছে বেলুড় মঠ হিসাবে। যদি ট্যুর ভিডিও ভাবো, ট্যুরের দিক থেকে ধরলে কিন্তু বেলুড় মঠই কিন্তু আসল জায়গা। কিন্তু জানতে পারলাম বেলুড়ে নাকি বেলুড় মঠ ছাড়াও নাকি আরেকটা দারুণ কিন্তু জায়গা রয়েছে। সেই জায়গাটায় কিন্তু আজকে যেই জানতে পেরেছি, আজকে কিন্তু আমি চলে এসেছি। আজকে চলে যাচ্ছি বেলুড়ের আরেকটা বিখ্যাত জায়গা, যেটা হচ্ছে বেলুড় রাসবাড়ি। শুনেছো নাম? না হয়তো শোনোনি, হয়তো শুনেছো। যারা শুনেছো তারা জানো, আজকে যারা শোনোনি তারা আমার মতোই হয়তো অবাক হয়েছে। আমি জানতে পারলাম নাকি বেলুড় রাসবাড়ি বলে এমন একটা জায়গা রয়েছে, যেই জায়গাটায় নাকি যেটা নাকি বেলুড় মঠের থেকেও পুরনো। মানে বেলুড় মঠ যত সালে স্থাপিত হয়েছে, 1897 সালে হয়তো হবে সম্ভবত, ওই থেকেও নাকি পুরনো এই বেলুড় রাসবাড়ি। বেলুড় রাসবাড়িতে নাকি দারুণ ভিউ। ওই জায়গাটা বেলুড় রাসবাড়িটা যেরকম সুন্দর, এবং তার পিছনে রয়েছে গঙ্গা, দারুণ ভিউ কিন্তু রয়েছে। তো সেইটাই কিন্তু আজকে দেখতে যাব। নাম হচ্ছে, মন্দিরটার নাম হচ্ছে রাধারমনজিউ মন্দির, আর আলাদা করে নাম হচ্ছে বেলুড় রাসবাড়ি। তো যারা যারা বেলুড় মানেই হচ্ছে বেলুড় মঠ জানো, তাদেরকে কিন্তু আজকে নতুন একটা উপহার দিচ্ছি। তাহলে বেলুড় মঠ, বেলুড়ে আসলে শুধু বেলুড় মঠ না, এবার থেকে বেলুড় রাসবাড়িটাও এসে ঘুরে যাবে। কিন্তু বেলুড়ে এসেছি, এবং বেলুড়ের আজকে ভাবছি দুটো পার্ট করব। দুটো পার্টে কিন্তু বেলুড়ের আজকে ট্যুর ভিডিও আসছে। যারা জানো বেলুড় মঠ শুধু রয়েছে না, আজকে কিন্তু দুটো জায়গা কিন্তু কভার করতে চলে আসছি। আর আস্তে আস্তে লেট হয়ে গেল, যার কারণে আমার মনে হয় প্রথম যে পার্টটা এখন দেখছো রাধারমনজিউ মন্দির বা বেলুড় রাসবাড়ি, ওইটা আলোতে দেখবে, আবার সেকেন্ড পার্ট না অন্ধকার হয়ে যায়। ওই আগের বারের মতো ভূকৈলাস আলোতে দেখিয়ে তারপরে লক্ষ্মী মন্দির অন্ধকার হয়ে গেছে। আজকেও না সেরকম হয়, জানি না, দেখা যাক কতটা কি দেখাতে পারে। আসতে তো লেট হয়ে গেল। ঠিক আছে চলো, অন্তত আগে তোমাদেরকে প্রথম পার্টটা আলোতে দেখাই, দেখা যাক সেকেন্ড পার্টে যদি আলো থাকে তাহলে ওটাও ভালো করে দেখা। বেলুড় মঠ আমার ঘোরা অনেকবারই ঘোরা, কিন্তু ভিডিওতে কোনো দিন আনিনি, মানে ভিডিও কোনো দিন করিনি ইউটিউবে। একদিন আসবো, বেলুড় মঠটা ঘুরে যাবো। কিন্তু বেলুড় মঠ সবাই চেনে, তাই জন্য কিন্তু আজকে বেলুড় মঠ না গিয়ে বেলুড়ের নতুন একটা টুরিস্ট স্পটের সন্ধান দিচ্ছি তোমাদেরকে। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমকটা আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করতে পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি বেলুড়ের পরিচিত জায়গা বেলুড় মঠ না গিয়ে অপরিচিত জায়গা অনেকের কাছে, সেটা হচ্ছে বেলুড় রাসবাড়ি বা রাধারমনজিউ মন্দির। সেখানে গিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের জানিয়ে দিচ্ছি। চলো যাওয়া যাক। দক্ষিণেশ্বর মন্দির থেকে খেয়া পার করে বেলুড় মঠ যাওয়া যায়, এছাড়া বিভিন্ন ধরনের বাস বেলুড় মঠ যায়। আমি হাওড়া থেকে গেছিলাম, সেখানকার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমি এখন বেলুড় স্টেশনে। এর হাওড়া থেকে বেলুড়ে যাওয়ার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, তারকেশ্বর লোকাল আছে, তারকেশ্বর লোকাল, ব্যান্ডেল লোকাল, তারপরে হচ্ছে বর্ধমান লোকাল ইত্যাদি ট্রেন ধরে এই বেলুড় স্টেশনে নামতে হবে। তো আমি বেলুড় স্টেশনে একদম কিন্তু সামনের দিকে, মানে বর্ধমানের দিকে বা তারকেশ্বরের দিকে মুখ করে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম। নিচ থেকে নামার রাস্তা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে নিচ থেকে নেমে ডান দিক দিয়ে কিন্তু করতে হবে, টোটো ধরতে হবে। সেখান থেকে টোটো ধরে কিন্তু একেবারে তোমরা চলে যেতে পারবে কিন্তু বেলুড় রাসবাড়ি। বেলুড় স্টেশন থেকে যদি 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে যদি নামো, এই রাস্তাটা বাঁদিক দিয়ে পুরো সোজা চলে গেছে কিন্তু বেলুড় ইএসআই হসপিটাল। ওই ইএসআই হসপিটালের সামনে কিন্তু পলাশবন রয়েছে, ওটা পলাশবনের লোকেশন বলে দিলাম। এবার রাধারমনজিউ মন্দির যেতে গেলে কি করতে হবে, তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে কিন্তু বাইরে বেরোতে হবে। এটা ছিল এই দিক দিয়ে বাঁদিক, কিন্তু এবারে আমরা যাব কিন্তু বেলুড় রাসবাড়ি বা রাধারমনজিউ মন্দির, সেটা হচ্ছে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে বাইরে বেরিয়ে ওখানে টোটো স্ট্যান্ড আছে, ঠিক আছে, এর তলা দিয়ে চলে যাবো, ঠিক আছে। বা ওইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিক দিয়েও নেবেও যাওয়া যায়। আমি জাস্ট এদিক দিয়ে নেমেছিলাম, তাই ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের ভেতর থেকেও কিন্তু যাওয়া যায়। সেই বেলুড় রাসবাড়ি যেতে গেলে এই হচ্ছে বেলুড় স্টেশন। আমরা কিন্তু ওই 5 নম্বর দিয়ে তোমাদের দেখালাম ইএসআই হসপিটালের যেটা পলাশবন, ওইটা ওই দিকে যাওয়া যাবে। আর এই রাস্তাটা বেলুড়ের স্টেশনে দেখতে হয় 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে যদি নিচ থেকে এখানে যদি আসো, এই রাস্তাটার সামনেই আছে কিন্তু টোটো স্ট্যান্ড, টোটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই যাওয়া যায়, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে যদি এই রাস্তাটা দিয়ে যাও, এখান থেকে দুটো জায়গা যাওয়া যায়। বেলুড় মঠও যাওয়া যায়, যারা এসছো তারা জানো, এদিক দিয়ে বেলুড় মঠও যাওয়া যায় আর বেলুড় রাসবাড়ি যাওয়া যায়। যেহেতু আমরা বেলুড় মঠ যাবো না আজকে, বেলুড় রাসবাড়ি যাবো, তাই আজকে এখান থেকে সামনে টোটো দিয়ে আমরা কিন্তু বেলুড় রাসবাড়ির দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছ এই ভেতরটা থেকে এখানটা এলাম, এই হচ্ছে টোটো ফোটো আছে মনে, দেখি এখানে যায় নাকি।
এই ভেতরটা, এখান থেকে যায় নাকি আমি জিজ্ঞেস করছি, দেখি। টোটো করে কিন্তু এখান থেকে এই হচ্ছে জিটি রোডের মোড়ে এলাম। এটা হচ্ছে লালবাবা কলেজ, 10 টাকা নিয়েছে ভাড়া। লালবাবা কলেজের জাস্ট এই পারটা কলেজ রয়েছে, আমাদের কিন্তু বাঁ দিকে যেতে হবে, ঠিক আছে। এই রাস্তাটা, এই হচ্ছে লালবাবা কলেজ। সেখান থেকে সামান্য একটু গিয়ে এখানে সামনে রয়েছে তোরণ, এই তোরণের ভেতর থেকে ঢুকতে হবে কিন্তু বেলুর রাজবাড়ি, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছি সামনে তোরণ। লালবাবা কলেজটা কিন্তু ওই পারে ছিল, আমি জাস্ট বাঁদিকে এদিকে চলে এলাম, ঠিক আছে। ওই রাস্তার মোড়টা থেকে আমি কিন্তু বাঁদিকে চলে এসেছি। এই হচ্ছে তোরণটা দেখতে পাচ্ছ। এখান থেকে একটুকুনি হেঁটে যেতে হবে, সামান্য একটু, বেশি সময় নেই হাতে, আস্তে আস্তে লেট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু পুরো সোজা চলে এলাম। এই হচ্ছে লোকেরা বললো বেলুর রাজবাড়ি সোজাই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুজো, সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এখানে দেখতে পাচ্ছি। এইটা ফেলে রেখে সোজাই যেতে হবে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই চলে এসেছি রাজবাড়ি গেটের সামনে, আর হাতে বেশি একদম সময় নেই। এই মেন গেটটা সবসময় বন্ধই থাকে, তো এখান থেকে ঢুকবো। সামান্য একটু দেখিয়ে দিচ্ছি ঝক করে, কেন এই দিক দিয়ে ঢুকতে হবে। তো শেষমেশ রাধাকৃষ্ণের দয়ায় ঢুকে গেলাম। এই হচ্ছে রাধারমণজি মন্দির। তো বাইরের এই যে গেট পোর্শনটা দেখছো, এইটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মানে পুরনো মন্দির, সেই জিনিসটা কিন্তু এই গেটের জায়গাটা থেকে ধরা পড়ছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বেলুর রাজবাড়ির এই পুরনো ঐতিহ্যবাহী মন্দির, নবরত্ন বিশিষ্ট মন্দির, খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসে কিন্তু এখানে বসেছে, তার কারণ সামনেই কিন্তু গঙ্গা পার রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষ আসে। দেখতে পাচ্ছ দুপারে সারি সারি গাছ রয়েছে, ঠিক আছে। তো শেষমেশ রাধাকৃষ্ণের আশীর্বাদে একদম লাস্ট মোমেন্ট, মানে একদম বন্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু শেষমেশ চলে এলাম। তো এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি, মানে রীতিমতো হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে কি একদম মন্দির কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো সময়। হ্যাঁ, এই যে কাকারা, বাহ এখানে, আচ্ছা, যাই হোক না, আপনারা অনেকে ক্যামেরায় আসতে চায় না, তো ক্যামেরায় অনেকে আসতে চায় না। বাহ, আপনারা কোথাতে? এখানেই থাকেন? এখানে বাসিন্দা? এই মন্দির নাকি প্রচুর পুরনো? আপনি বললেন না যে এটা নাকি বহু পুরনো। হ্যাঁ, নাকি পুরনো নয়, পুরনো। কাকুর আগে নাম শুনি, শুভ নাম কি? আমার নাম পশুপতি হালদার। আচ্ছা, আপনি এখানে বেলুড়ের বাসিন্দা? ইনি হচ্ছেন এখানকার সবকিছু জানেন। এটা কি 6টায় বন্ধ হয়ে যায়? 6টায় পুরো বন্ধ, মানে কি তাহলে গেটটা তো খোলা থাকে, মানে মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে? সব বন্ধ হয়ে যায়, গেটও বন্ধ হয়ে যায়। কে বন্ধ করে? এখানে কেউ আছে? দারোয়ান আছে। ঠাকুরবাড়ি বন্ধ হয় না। আচ্ছা, ঠাকুরবাড়ি 8টা অবধি পুজো হয়, ভোগ হয়, তারপরে আচ্ছা, মা জনগণদেরকে বের করে দেয়, 6টা বাজলে বের করে দেবে। আপনার এখন 6টায় হচ্ছে, পরে 6:30 হবে। আচ্ছা, গরমকালে 6:30 বড় হবে। আচ্ছা, যাই হোক, তাহলে তোমাদের এক এক করে দেখাই। এটা হচ্ছে রাসমঞ্চ। আচ্ছা, দেখি সব ভাইরা বসে রয়েছে, দেখি। এই হচ্ছে দেখতে পাচ্ছ রাসমঞ্চের ভেতরে, এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে, আর এখানে গোপীরা রয়েছে, আর এই চারিপাশটায় দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের কিন্তু বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় আমি কিন্তু বাঁ দিকটায় এসেছি, এই মন্দিরটায়, এই হচ্ছে নবরত্ন বিশিষ্ট মন্দির। আর আমি কিন্তু বাঁ পাশটায় এসেছি, এই হচ্ছে একটা রাসমঞ্চ মতো। আর এইখানটায় দেখতে পাচ্ছ নহবতখানা রয়েছে, আর এখানে নাকি সানাই টানাই বাজতো আগেকার দিনে, রাস পূর্ণিমা। এখানে তো রাস পূর্ণিমা জমদারভাবে হতো, তো সেই সময় কিন্তু এখানে নাকি সানাই টানাই বাজতো। আর আমি কিন্তু মন্দিরের পেছনের সাইডটায় এসেছি, পেছনের সাইডটায় রয়েছে কিন্তু এরকম একটা আমেজ। মূল মন্দিরটা দেখবো, 6টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়, তো এখানে কিন্তু প্রচুর মানুষজন চলে এসেছে। মূল মন্দির রয়েছে, ওই পাশটা কিন্তু নাট মন্দির রয়েছে, আর এই পাশটা রয়েছে এই রাসমঞ্চ মতো। আর এই হচ্ছে নবতখানার পিছনে, এই যে আমরা দক্ষিণেশ্বর বা অন্যান্য জায়গায় গেলে যেরকম এই শিব ঠাকুরের মন্দিরগুলো দেখতে পাই, এরকম মন্দির রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 3টে রয়েছে 8চালা বিশিষ্ট মন্দির, এই পারে 3টে রয়েছে, মোট 6টা কিন্তু 8চালা বিশিষ্ট মন্দির রয়েছে। আমি যতটা শুনেছি, ভুলও হতে পারি, এই মন্দিরের হাইট নাকি বলে নাকি 40 ফুট, আর এই শিব ঠাকুরের মন্দিরগুলো নাকি 24 ফুট বলা হয়ে থাকে। আর মাঝখানে রয়েছে কিন্তু এরকম ঘড়ি, এই ঘড়িঘর মতো এখানে দেখতে পাচ্ছ পিলারগুলো। আর এই হচ্ছে খুব সুন্দর। আগে তোমাদের একটু পিছনের গঙ্গা পাড়টা দেখিয়ে দিই, কেন এরপর অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না, সেইটা কিন্তু তোমাদের আগে দেখাচ্ছি। তারপর এই জায়গাটাতে আলো হচ্ছে, সেটা দেখিয়ে দেবো, কেন ঠাকুরটা কিন্তু থাকবে, মানে ঠাকুরের মন্দির অনেকক্ষণ খোলা থাকে, জনগণদেরকে কিন্তু বের করে দেয়। তো এই হচ্ছে পিছনের রাজবাড়ির, মানে এই পিছনের পোর্শনটা। বিশেষ করে যখনই বেলুর শব্দটা উচ্চারণ হয়, বেলুর মানেই বেলুর মঠ, এছাড়া কিন্তু আমরা কোনো কিছুই জানি না, যেটা কিন্তু আমিও জানতাম ছোটোবেলা থেকে, বেলুর মঠ, ব্যাস, আর কিছুই জায়গা নেই, আর কি বেলুড়ে ঘুরবো। কিন্তু যখনই জানতে পারলাম, যত দিন যাচ্ছে নতুন নতুন জায়গা জানতে পারছি, তো বেলুড়ের বুকে বেলুর মঠের থেকেও পুরনো, প্রায় 1890 সালে প্রতিষ্ঠা, বুঝতে পারছো। সেই রকম একটা, মানে এই যে রাজবাড়ি বা রাধারমণজির মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির যে রয়েছে, সেটা
মানে আমারও তো জানা নেই, আর ক্যামেরার পিছনে যারা দেখছেন তারা হয়তো অবাক হচ্ছেন যে বেলুড় মঠ এতদিন জেনে থাকলাম আর বেলুড়ের থেকে মানে বেলুড় মঠের থেকেও পুরনো একটা মন্দির রয়েছে সেটা আমরা জানি না। এরকম একটা আমেজে দেখাতে হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী। একটু রোদে একটু আলো আলোয় দেখাতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু তবুও ঠিক আছে, আর কি করা যাবে, একটা সন্ধ্যা আরতির সময় একটা চলে এসেছে। যাই হোক, এই পিছনের পোর্শনটা এলাম, এই হচ্ছে গঙ্গাপাড় রয়েছে। আর এই জায়গাটা তোমরা হয়তো চিনতে পারবে দক্ষিণেশ্বর থেকে, মানে দক্ষিণেশ্বর থেকে তোমরা যখন লঞ্চ ধরো, দক্ষিণেশ্বর থেকে যখন তোমরা বেলুড় মঠের দিকে আসো, সেই সময় কিন্তু এই পাশ থেকেই কিন্তু আমাদের বেলুড় মঠে যায়, এবং বেলুড় মঠ থেকে আবার দক্ষিণেশ্বর দিকে গেলে কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু যায়। কিন্তু আমরা চারিদিকের ভিউটা দেখি, কিন্তু সেই সময় আমরা এই মন্দিরটা হয়তো নদী থেকে দর্শন করেছি, কিন্তু দেখেছি, কিন্তু অতটা বুঝতে পারিনি। কিন্তু এইটাই কিন্তু চমকদার মন্দির কিন্তু এটা ছিল, তো সেটা কিন্তু আমরা মিস করেছি। সেইটা কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আর বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের যাওয়াকালীন তোমরা কিন্তু এই নদীপথেই কিন্তু এই মন্দিরটা দেখতে পারবে। কিন্তু আসতে গেলে যে কোনো রাস্তা দিয়ে আসতে পারো, কিন্তু জলপথে আসতে পারো আর স্থলপথে আসতে পারো। সেই স্থলপথেই আজকে এসেছি, সেইভাবে তোমাদের দেখাবো। আর জলপথে কেউ আসতে হবে সেটাই বলে দেবো, ঠিক আছে? জাস্ট পিছনের দিকটা এরপর অন্ধকার হয়ে যাবে, ওই জন্য দেখাতে এলাম। এবার আমি কিন্তু মন্দিরের জায়গাটায় কিন্তু যাব। আর এখান থেকে তোমরা ওই গঙ্গা জল নিতেও পারো, এটা বলে দিলাম অনেকে। আর সবাই কিন্তু এই গরমকাল, বুঝতে পার, শীতকালে তো আর ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু গরমকালে মানুষজন যারা যারা এলাকার মানুষজন আছে বা দূর দূরান্ত থেকে যারা আসছে এই গঙ্গাপাড়ে, এই যে হাওয়া, দারুণ একটা হাওয়া আর এরকম একটা পরিবেশ কিন্তু দারুণ লাগবে। মানে দুপারে দুটো চলছে, এই দেখো, এইদিকে আবার ক্রিকেট চলছে, এইদিকে ফুটবল চলছে, মানে দুদিকে দুরকম ম্যাচ চলছে এখানে। বাহ, খুব মানে দারুণ লাগলো। সামনে গঙ্গাপাড়, এপারে চলছে ক্রিকেট, এবারে চলছে ফুটবল, দারুণ আমেজ। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে একটু দেখি, আর বেশি করলে আবার বেশি অন্ধকার হয়ে যাবে, বুঝতে পারলে? তো চলো এবার তোমাদেরকে সামনের দিকটা দেখাই। রাসমঞ্চের মধ্যে কোন ঠাকুর রয়েছে দেখিয়ে দিলাম। এবার এই জায়গাটায় আসবো। এই একটা জিনিস তোমাদের লক্ষ্য করবে, আমরা যখন দক্ষিণেশ্বরে যে শিব মন্দিরগুলোতে যাই, সেই শিব মন্দিরে কিন্তু ভেতরটায় কিন্তু শিবলিঙ্গ দেখা যায়। এখানে কিন্তু সব গেট বন্ধ করা রয়েছে, এগুলো কিন্তু দেখা যায় না। আর অনেকটাই পুরনো মন্দির, দেখতেই পাচ্ছ। এই নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, এগুলো এই নাট মন্দিরের ভেতরে ঢোকা যায় না। কিন্তু এই মন্দিরটা পোর্শনটা, এই রাসমঞ্চের জায়গাটা যতটা নতুন দেখছো, ওটা রিনোভেশনের মাধ্যমে হয়তো রাসমঞ্চটা চকচকে লাগছে, কিন্তু ওটা হয়তো নতুন করে তৈরি করেছে। কিন্তু রাসমঞ্চ বাদ দিয়ে বাদবাকি সমস্ত মন্দিরের জায়গা দেখে বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে অনেকটাই পুরনো মন্দির। দেখছো, এই যে 1297 সাল, ঠিক আছে, 1297 সন। আর শুনেছি 21শে জ্যৈষ্ঠ 1297 সন, যেটা ইংরেজির 1890 সাল। হ্যাঁ, পূর্ণচন্দ্র দাঁ তারই ইয়েতে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ভেতরটা কিন্তু রেনোভেশনের অভাবে এরকম রয়েছে, যাই কারণে কিন্তু নাট মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ, বাইরের দিকটা ঘিরে দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার হচ্ছে আমরা ভেতরটা ঢুকবো। আসল যে মূল মন্দির, মানে রাধাকৃষ্ণের মন্দির, সেটা কিন্তু আমরা দর্শন করব। এখানটা লেখা রয়েছে কাদম্বিনী দাসের, এখানে শ্রী পূর্ণচন্দ্র দাঁ তারই উদ্যোগে এই কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই দেখো এই ঝাড়বাতিগুলো, সেই পুরনো আগেকার রাজবাড়ির ঝাড়বাতিগুলো থাকে না, খুব সুন্দর, সেইগুলো কিন্তু লাগছে। যে রাধাকৃষ্ণকে দর্শন করতে পারলাম, এটাই অনেক। না তো আরেকটু দেরি হলে তো আর পারতামই না। এখানে দেখতে পাচ্ছ, এখানে কৃষ্ণ ঠাকুর কষ্টি পাথরের, আর রাধামা হচ্ছে অষ্টধাতু। দারুণ। এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই পুজো দিচ্ছে, এখন সন্ধ্যা আরতি দেবে, খুব সুন্দর। আমি আর বেশি কথা বললাম না, কেন পুরোহিত মশাই পুজো দিচ্ছে, তো এখানে সামনেটায় এত বক বক করাটা ঠিক হবে না। আমি একটু পিছনে এসে গেলাম। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে নবরত্ন বিশিষ্ট মন্দির, দারুণ লাগে। মন্দিরের টাইমিং হলো সকাল 6:30 থেকে সকাল 9:30, তারপরে বিকাল 4টে থেকে 6টা। তো এরকম একটা টাইমে তোমরা এসে তোমরা ঘুরে যেতে পারো। আর জলপথে আসলে দক্ষিণেশ্বর জেটিতে এসে, দক্ষিণেশ্বর জেটি থেকে খেয়া পার করে তোমরা বেলুড় মঠে নেবে, সেখান থেকে টোটো ধরে লালবাবা কলেজে নেবে, সেখান থেকে চলে আসতে পারো। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব। সন্ধে হয়ে যাচ্ছে, এরকম একটা টাইমে ঢুকলাম। আর যাই হোক, মোটামুটি একটা তোমাদের দেখালাম। হয়তো মানে খুব সুন্দর আলোতে দেখালে হয়তো বেশি ভালো ছিল, সেটা দেখাতে পারলাম না, আস্তে আস্তেই লেট হয়ে গেল। যাই হোক, তো যেটুকুনি দেখালাম, আশা করি তোমরা ইনফরমেশান পেলে। মন্দিরের ব্যাপারে যেটুকুনো জানার তোমাদের ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। আর যারা যারা জানো বেলুড় মানে বেলুড় মঠ, আর কিছুই নেই, তাদের জন্য কিন্তু সুন্দর একটা উপহার দিয়ে গেলাম। বেলুড় রাজবাড়ি, যেটা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বেলুড় মঠের থেকেও আগে। তাহলে বেলুড় মঠের থেকেও আগে প্রতিষ্ঠা হওয়া জায়গায় কিন্তু মানুষজন আসেই না বা জানেই না। অনেক দূর দূরান্তের মানুষেরা, এখানকার মানুষেরা হয়তো আসে, কিন্তু যারা
দূরে থাকে তারা কিন্তু আসেই না। তাই বলবো বেলুড় মঠ যারা যারা আসছেন, এসেই যাচ্ছেন, ভবিষ্যতেও বেলুড় মঠেই যাবেন, তাদেরকে কিন্তু নতুন একটা জায়গা উপহার দিয়ে গেলাম। তাদেরকে বলবো যারা যারা বেলুড় মঠ আসছেন একটাবার আসুন, এসে দেখে যান। বেলুড় মঠের থেকেও কিন্তু পুরনো 1890 সালে প্রতিষ্ঠা করা বেলুড় রাজবাড়ি বা রাধারমণজিউ মন্দির, এসে ঘুরে যান, ভালোই লাগবে। ঠিক আছে, টাইমিং সব বলে দিয়েছি। টাইমিং কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কিন্তু মন্দিরটা খোলা থাকে, তাই তাড়াতাড়ি এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠিক আছে, আর যেহেতু গঙ্গার পাড়ে রয়েছে মন্দিরটার সৌন্দর্য খুব সুন্দর, মানে যেহেতু পুরনো আদলের মন্দিরটা দর্শন করবেন, তার সাথে সাথে রাধাকৃষ্ণকে দর্শন করবেন এবং পিছনে এই গঙ্গার পাড় দারুণ লাগবে। এই ভিউটা কিন্তু খুবই দারুণ লাগবে। তোমাদের একটু কোনো ভাড়ার কথাটা বলে দিই, কেন ওইগুলো মাঝে মাঝে একটু বলি না, তোমরা বলছিলে কত কি ভাড়া লাগে, সেটা তো বলো না, আপনি তো বলেনই না। হ্যাঁ, অবশ্যই ভাড়াটাগুলো মনে থাকে না বলে বলি না। হাওড়া থেকে বেলুড়ের ভাড়া মাত্র 5 টাকা। যদি তোমরা স্থলপথে আসো, বেলুড়ের ভাড়া হচ্ছে হাওড়া থেকে 5 টাকা। বেলুড়ে নেবে, সেখান থেকে টোটোর ব্যাপারটা একটু গন্ডগোল দেখলাম। গন্ডগোল মানে কি, মানে সব জায়গায় একটু খটোমটো থাকে। আমি যখন গেলাম তখন বলছে নাকি যে কোথায় যাবেন, আমি বললাম নাকি রাজবাড়ি যাবো, বলে রাজবাড়ি আপনাকে দিতে হবে 75 টাকা। বললাম কেন, কিসের 75 টাকা? মানে মাঝে মাঝে এরকম গল্প আছে, মানে যে কোনো জায়গায় গেলেই টোটো স্ট্যান্ড, অটোটা বাদ দিলাম, অটোর মতোই না, টোটো স্ট্যান্ডগুলো কিন্তু গন্ডগোল মাঝে মাঝে পাকাতে পারে। সেটা কিন্তু তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি। আমাকে যেটা বললো সেটাই বলছি। তুমি যদি একা যাও, আমাকে বলছে তুমি একা রিজার্ভ করে যেতে হবে, রাজবাড়ির সামনে নামিয়ে দেবে, 75 টাকা দিতে হবে। আর যদি 75 টাকা তুমি না দাও, তাহলে 15 টাকা করে ভাড়া পুরো ভেতরে ঢুকিয়ে এখানে রাজবাড়ির সামনে ছেড়ে দেবে, 15 টাকা ভাড়া এক একজনের। যেহেতু তুমি একা আছো, অন্য কেউ রাজবাড়ি যাচ্ছে না, তো তোমাকে 75 টাকা দিতে হবে, মানে 5 জনের ভাড়া আমি একা দিয়ে এখানে আসবো, মানে এইটা ব্যাপার আছে। তো এইগুলো খেয়াল রেখো, যারা নতুন আসছো তারা কিন্তু এরকম বোকা বানাতে পারে বা ঠকাতে পারে। ঠকানো বোকা বানানোর কিছু নেই, কি করবে, আর লোক যদি না আসে কী করবে। কিন্তু আমি তোমাদের এটা বলে দিলাম, যারা নতুন আসছেন এইটুকুনো বলে দিলাম, রাজবাড়ির ভেতরে ঢুকিয়ে দিলে 15 টাকা ভাড়া। কিন্তু যদি আপনারা 4-5 জন মিলে আসেন তাহলে চিন্তা নেই, একবারে টোটোর মধ্যেই তো 15 টাকা করে 5 জন বসে যাচ্ছেন, একবারে 75 টাকা চলে আসেন, কোনো চিন্তা নেই, রাজবাড়িতে সামনে নেমে যাবেন। কিন্তু যারা অল্পজন আসছেন তাদেরকে বলবো কোনো ব্যাপার না, লালবাবা কলেজের সামনে নামলে 10 টাকায় হয়ে যাচ্ছে, জাস্ট 2-4 মিনিট হেঁটে এখানে চলে আসবেন, কোনো দরকার নেই লাইন। কবে লালবাবা মানে কবে রাজবাড়ির লোকজন উঠবে, তারপরে আপনি ভাড়া দিয়ে আসবেন 15 টাকায় বা পুরো রিজার্ভ করে 75 টাকা আসবেন, তার থেকে ভালো লালবাবা কলেজের সামনে নেমে যান। দেখিয়ে দিলাম 10 টাকা ভাড়াতে নেমে যাবেন। লালবাবা কলেজটা খেয়াল রেখো, লালবাবা কলেজের সামনে 10 টাকায় নেবে, এখান থেকে একটু হেঁটে নেবে। তো এইগুলো আমার বলা উচিত, আমি এতদিন বলিনি, কিন্তু এই সমস্যাগুলো এগুলো রাস্তায় ঘটে আমি বলি না, কিন্তু এবার মনে হয় বলতে হবে। কারণ এগুলো তুমি যদি তোমরা ভিডিও দেখে এসে গলিগালাতে এরকম বেশি টাকা নিই না, তাহলে কিন্তু খুব সমস্যা। তাহলে আমি আজকে বেঁচে গেলাম, বুদ্ধি করে লালবাবা কলেজে নেবে 10 টাকা দিয়ে ভেতরে চলে এলাম, তাহলে আমি কেন নষ্ট করতাম 75 টাকা, বুঝতে পারছো? এগুলো খেয়াল রাখো। ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকগুলো আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ফার্স্ট পার্টি অন্ধকার, সেকেন্ড পার্ট তো আরোই অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক এসেছি যখন, বেলুড়ের সেকেন্ড পার্ট আসছে, বেলুড় ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। কোথায় সেটাও তোমরা জানবে না, কারণ নতুনই জায়গা, বেলুড় মঠ না, অন্য জায়গা। ঠিক আছে।